একটা জরি আমি সবসময় তারা। হ্যালো, গুড মর্নিং অল অফ ইউ। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর আজকে আমার একটা স্পেশাল সেমিনার আছে, ট্রেনিং যেটারে কয়। তো আমি সেই ট্রেনিংয়ে যাবো আজকে। তো দেখো, আমি সকাল সকাল উঠে রান্না টান্না করে লেছি, কারণ আমি গেলে মা একলা একলা পারতো না, ছোটো ভাইয়ের বউরাও বাচ্চা ছোট। তো আজকের ট্রেনিংয়ে আমরা কি কি করবো আর কই কই যাইতাছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সাথে থাকো। আমি মুগ ডাল দিয়া লাউ তরকারি রান্না করছি। তারপরে তারও অনেকটা জিনিস দেখাই তোমরা। আর এখানে ডিমের ঝোল রান্না করছি। আর এদিকে ভাতটা বসাই দিচ্ছি। ভাতটা হয়ে গেলে আমি চটপট করে রেডি হইয়া জামুগা সেমিনারে। তো কোথায় যাইতেছি এবং কি উদ্দেশ্যে যাইতেছি আর কিসের সেমিনার সেটা যদি জানতে হয় ব্লগটা পুরাটা দেখতে হইব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমার সঙ্গে। আমরা বাড়ি টুনটুনা, হ্যাঁ ফার্স্ট টাইম তোমরা দেখতেছো মনে। টুনটুনা কনে মা বয়ে বয়ে হেরে তেল মালিশ করবো, তো লইছে কুলের মধ্যে। তো বাপে, আমার বাপে, এটা আমার ছোট্ট বাপে। আর বড় বাপটারে আমি মিস করতেছি, কারণ বড় বাপটা গেছে দাদুর বাড়িতে বেড়াইতো, হ্যাঁ জানি কবে আইব। আর এসে আমার মা জননী। তো যাই হোক বন্ধুরা, ঝটপট করে স্নানটা সারে লাইলাম। সারা তারপরে আমার ঠাকুর পূজার দিয়া তারপর আমি বেরোবো। আর আমার ঘর থেকে বেরোনোর আগে পূজাটা না দিয়া বেরোলে আমার একদম ভালো লাগে না। তো ঝটপট করে ঘরটা একটু মুছা দিয়ে লাইলাম, মুছা দিয়ে পূজা দিমু। এই বন্ধুরা, আমার পূজা কমপ্লিট। তো আমি এখন আবার রেডিও লেগে যাইতেছি চট জলদি করে। এই যে আমার বাবা, তো দেখতে রেডিও লেগে কি করতেছে, এদিক দিয়ে ব্রেকফাস্টও করছি না। একদিকে ব্রেকফাস্ট, একদিকে জল, একদিকে আমি। তো রেডিও ঝটফট করে তাড়াতাড়ি করে, অনেকটা লেট হয়ে গেছে গা। তো চলো ফাইনালি বন্ধুরা, আমি আমার শাড়ি তো পরে এলাইছি। শাড়ি ক্যারি করানো হয়েছে বড় কথা। আমি আদৌ শাড়ি ক্যারি করতাম পারুম কিনা, এটা হচ্ছে বড় কথা। তো এই হচ্ছে আমার ফাইনাল শাড়ির লুকটা। আর আমার ফুল স্লিভ পরতে অনেক ভালো লাগে। আর যেহেতু ঠান্ডার দিন, সন্ধ্যা হয়ে যাবো গাইতে আইতে, তো সেই জন্য একটু মানে ফুল স্লিভটাই আমি প্রেফার করলাম। তো ফুল লুকটা রেডি করে তোমার কাছে আবার আইতাছি। ওকে ফাইনালি বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আর এই আমার লুকটা কেমন লাগতেছে অবশ্যই কইও। আমি কোনো মেকআপ করছি না, জাস্ট একটু কাজল, টিপ আর লিপস্টিক, যেটা আমার নিত্যদিনের সঙ্গী। আর চলো এবার যাই আমার উদ্দেশ্যে, চলো। এদের কাছে কি পয়সা নেই? খালি পয়সা পয়সা হলে হবে? ওদের কাছেও তো পয়সা আছে, কিন্তু ওরা সবাই হার্ট অ্যাটাকে মারা গেল। আপনি পয়সা নিয়ে। তো ফাইনালি আমি আয়ে পড়লাম হল রুমে। আর ঢুইকেই দেখি আমার ম্যাম দাঁড়া রয়েছে আমার লেগে। আর এতটা হাম্বল কি কইতাম, যে সে তার সিট ছাইরা দিয়া, ট্রেনিং ছাইরা দিয়া আমার লাগে সুন্দর আয়া আমার ওয়েলকাম করতেছে। সো সুইট। মানে আস্তে আস্তে আমার আবার বেল্টও পরাই দিল হার্বাল লাইফের। তো এটা একটা ট্রেনিং আসিল। তো যেই ট্রেনিংটা খুবই স্পেশাল একটা ট্রেনিং ছিল, যেখানে অনেক বিজ্ঞ বিজ্ঞ কোচরা ছিল, আর আমার ম্যাম ছিল, আর আমার স্পেশাল আমি যার হাত ধরে এই হার্বাল লাইফটাকে চিনি, পাপিয়া ম্যামও ছিল। তো অনেক ভিড় ছিল ম্যামের কাছে, তো যার কারণে আমি ম্যামের সামনে গিয়ে আর ভিডিওটা করতে পারিনি। তো লাস্টে ম্যামের সাথে দেখা হয়েছে, কথাটা তো হয়েছে। মানে ম্যামও আমার খুব মানে আদর করলো। আর অবশ্যই কইলো যে তুমি আবার দ্বিতীয়বার আইসো, এতে আমি অনেক খুশি। তো ম্যাম অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। তুমি না থাকলে হয়তো আমি এই হার্বাল লাইফ কোনো দিন চিনতামই না। আর অবশ্যই হার্বাল লাইফের যেই সাপ্লিমেন্ট আছে যেগুলো আমরা কনজিউম করি, এটি শুধু একটা সাপ্লিমেন্ট না, এগুলি আসলে একটা জীবন রক্ষার একটা উপায়ও বলতে পারো। তো যারা এখন পর্যন্ত হার্বাল লাইফে চিনো না বা হার্বাল লাইফ কনজিউম করছো না, আমি মনে করি সবার একবার হইলেও হার্বাল লাইফটাকে চেনা দরকার, জানা দরকার। এবং সেই আমাদের যে সাপ্লিমেন্ট আছে বা আমাদের যেই 80-20 প্রসেস আছে, অ্যামেজিং কতগুলো রেজাল্ট আছে, রিভিউজ আছে, মানে
কি বলবো, হার্বাল লাইফের কথা কইয়া আর কোনো দিন শেষ করণ যাইতো না, কারণ হার্বাল লাইফের শুরু আর শেষ কোথায় গিয়ে দাঁড়াইছে এখন অবধি কেউ হয়তো সেটা জানিই না। আর এতটা এক্সাইটমেন্ট আসছিল যে আমি ক্যামেরা কোন দিকে ধরে রাখছি আমি নিজেও কইতে পারতেছিলাম না। সবাই এত ডান্স করতেছিল আর এত প্রফুল্ল, মানে এতগুলো মানুষ, তারা নিশ্চয়ই কোনো অকাজে এই জায়গায় একত্রিত হয়েছে না। তো যাই হোক, হার্বাল লাইফ সম্পর্কে আরও কিছু জানার যদি থাকে অবশ্যই আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর একদম যারা চাও না বা যারা শুধু জানতেই চাও তারা একদিন হলেও আমাদের জুম সেশনটায় একবার হলেও জয়েন করে দেখো। সকালবেলার একটা অ্যামেজিং জুম সেশন আমাদের হয়, যেখানে আমরা অনেক রকম নলেজ পার্ট থাকে, আমরা এক্সারসাইজ করি, সবাই মিলে একসাথে এক্সারসাইজ করলে দেখো আমরা যে কোনো কঠিন কাজ আমরা একসাথে সবাই করলে কিন্তু খুব ভালো লাগে। তো এরকম করতে করতে আমাদের অনেকটা সময় পেরিয়ে গেল, তারপরে চলে এলো আমাদের লাঞ্চ ব্রেক। আর লাঞ্চ ব্রেক বলতে গেলে এখানে আমরা শেক ছিল, আজকের আমাদের লাঞ্চ শেকই ছিল, যেহেতু আমরা সবাই নিউট্রিশনের ফ্যামিলি, তো আমাদের এখানে নিউট্রিশন থাকবে না, আমাদের খাবারে নিউট্রিশন থাকবে না, সেটা কি করে হয়। তো আমরা এখানে শেক নিচ্ছিলাম, আর শেক টেক নিয়ে বাইরে একটু ঘুরতে ঘুরতে গিয়ে দেখলাম আমার খুব পছন্দের একটা জুড়ি, আমি সবসময় তারা দুজনরে দেখি। আর হার্বাল লাইফ তো হার্বাল লাইফ তো আসেই আমরা মিলাই দেওয়ার লেগা। তো এই হচ্ছে আমার পছন্দের একটা জুড়ি, তারা আমার খুব পছন্দ লাগে। আমাকে দেখো, আমি সঙ্গীতা, তো উনি প্রসেনজিৎ স্যার। আমারও অনেকদিন ধরে আমি ম্যামকে দেখি ফেসবুকে, কিন্তু সামনাসামনি দেখা হয় না, আজকে সামনে দেখে আর কথা না বলে আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি ওনার সাথে একটা সেলফি নেওয়া লাগে, তো অবশ্যই সেলফি নেবো একটা। তো ফাইনালি চলে এলো আমাদের সেই মুহূর্ত যেখানে কিনা আমরা অ্যামেজিং একটা ট্রেনিং নিতে চলেছি। আমাদের যারা ম্যাম তারা আছে, বড় বড় ম্যাম, আমাদের কোয়েল সেন ম্যাম আছে, পাপিয়া ম্যাম আছেন, আরও এখানে শাশ্বতী ম্যাম আছেন, তারপরে উড়িষ্যা থেকে দুজন স্যার এবং দুজন স্যার আর একজন ম্যাম এসেছেন। আমি আরেকজন স্যারের নামটা ভুলে গেছি, তো মিথুন স্যার আছে আর দীপ্তি ম্যাম আছে। তো টোটালি বলতে গেলে একটা অ্যামেজিং ট্রেনিং আমরা আজকে নিয়েছি। এখানে শাশ্বতী ম্যাম তার ট্রান্সফরমেশনগুলো শেয়ার করছিল, স্লাইডে শো করে করে দেখাচ্ছিল, আর এটা চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না এত সুন্দর একটা রেজাল্ট ম্যাম শো করেছে। ওনার আগের স্কিন আর রিসেন্ট ওনার, আর আমরা তো খুব কাছ থেকে দেখেছি ম্যামকে, এখন দেখলে তো আর ওই আগের ফটো আর এখন মানে সামনাসামনি দেখলে বোঝা যায় যে একটা মানুষের মধ্যে হার্বাল লাইফ কতটা চেঞ্জ আনতে পারে, হার্বাল লাইফ একটা মানুষকে কতটা ইমপ্রুভ করতে পারে, কতটা একটা লাইফ চেঞ্জিং এই হার্বাল লাইফ। তো এখানে যতজন কোচ ম্যামরা আছে সবাইকে রিকগনাইজ করা হচ্ছিল, আর একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছিল। আমি আমার নিজেকে ইমাজিন করছি যে কোনো একটা সময় আমিও তাদের মতো এইভাবে রিকগনাইজ হব, আর তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই হব। আর এখানে আমার ম্যামও আছেন, তো এখানে সব কিছু দেখে খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। Many congratulations. অনেকগুলো many congratulations. Many congratulations. যখন আমি দেখলাম আমি চ্যানেলটি থেকে এত ভালো কিছু many congratulations. আমি এখন টোটাল অনলাইন এন্ড অফলাইন মিলিয়ে টোটাল many congratulations. আরো ভালো করে কাজ করো, এখন থেকে দায়িত্ব সবার বেড়ে গেল, তো আরো ভালো করে কিন্তু সবাই কাজ করো। করি নাও, আই এম সুপারভাইজার এন্ড লাস্ট মান্থ আমার ইনকাম ছিল টোটাল রিটেল এন্ড স্টেক মিলে 70,295 রুপিস। এন্ড তার জন্য আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমার মন থেকে আমার কোচ ম্যাম সুদীপা সাহা ম্যামকে থ্যাংক ইউ জানাচ্ছি, অল রেসপেক্টেড স্যার এন্ড ম্যামদের থ্যাংক ইউ। এত সুন্দর একটা সিস্টেম আমাদের জন্য বানিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। তো একটা জিনিস কি, আমরা যখন মেয়েরা ঘরে কাজ করি, আমরা রান্না টান্না করি, আমরা বাইরে অনেক মেয়েরা আছে বাইরেও কাজ করছে, ঘরের কাজ সামলাচ্ছে, সব কিছু মিলিয়ে একটা মেয়ে সব দশবোঝা বলতে গেলে। তো আমরা যখন ঘরের কাজ সামলিয়ে বাইরের কাজ সামলিয়ে আসি, কেউ কিন্তু আমাদের রিকগনাইজ করে না, কেউ কিন্তু বলে না যে হ্যাঁ তুমি খুব ভালো কাজ করেছো। কিন্তু হার্বাল লাইফ এমন একটা প্ল্যাটফর্ম, তুমি এখানে ছোট্ট ছোট্ট বিষয়ে ছোট্ট ছোট্ট ক্ষেত্রে গিয়ে তোমাকে রিওয়ার্ড দেওয়া হবে, আর অ্যামেজিং
অ্যামেজিং একটা ফিলিং তোমার মধ্যে কাজ করবে। আর এখানে দেখতেই পাচ্ছ পিঙ্কি ম্যামকে রেকগনাইজ করা হচ্ছে, আর এখানে অনেকটাই মানে আনন্দের একটা সময় ছিল, আর কিছুটা ইমোশনালিও ছিল। ম্যাম কেঁদেই দিয়েছিল, কারণ এই লড়াইটা লড়তে গিয়ে ম্যামকে অনেকটা জার্নি করতে হয়েছে, অনেকটা ধৈর্য ধরতে হয়েছে। আর অবশ্যই হার্বাল লাইফ তো আছেই আমাদের স্ট্রেংথ হিসেবে। মন ভালো থাকলে বা শরীর সুস্থ থাকলে সবাই সবটা পারে। আর যেহেতু হার্বাল লাইফ আগে তোমার হেলথ ঠিক করবে, তারপর তোমার বিজনেস, তারপর তোমার লাইফ চেঞ্জ করবে। তো সেগুলো দেখে অনেকটা ইন্সপায়ার হয়ে গেছি। তো চাই এই হার্বাল লাইফটাকে আমিও করার, তো আমি তো করবই। আর তোমরা যারা আছো ভাবছো যে কি করবে, আগে হেলথ ঠিক তো করতেই হবে। তো কেননা হার্বাল লাইফের হাত ধরেই তোমরা একটা সুন্দর একটা লাইফস্টাইল তোমরা মেনটেন করতে পারো। তোমাদের কোচ যেভাবে বলছে শুধু সেভাবে শুনে যাও। আমার লাস্ট মান্থ আমার শুধু চেক ইনকামটা ছিল 1,18,000 টাকা। তো কাজ তো শুধু কিছুই না, ম্যাম যেটা বলছে হ্যাঁ তা, কিন্তু তারপরও ভালোবেসে কাজটা করলে, শুধু মানুষের হেল্প করার চেষ্টা করলে, চেষ্টা করে গেলে আর কোচের কথা শুনে গেলে সবকিছুই সম্ভব। স্বপ্ন দেখো সবাই, আর যেভাবে তোমাদের কোচ বলছে শুধু করে যাও, কোনো কিছু না ভেবে। তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আরো অনেক দূর এগিয়ে যেতে চাই, তোমাদের আশীর্বাদ শুধু রেখো। তো শুনতেই পারলে কি সুন্দর একজন ঘরের মহিলা যে কিনা হাউস ওয়াইফ ছিল, সে যদি এত মানে ঘরে বসে এতটা টাকা ইনকাম করতে পারে আর এতটা হেলদি থাকতে পারে, তাহলে তুমি কেন পারবে না, আর আমিই বা কেন পারবো না। তো অনেকটা মোটিভেট হয়ে গেলাম ম্যামের সেই কথাগুলো শুনে। আর ডান্স পার্টি তো অনবরত চলছিল, খুব এনজয় করছিলাম। মাঝখানে আমি আবার ভিডিও করছি আর ওদের সঙ্গে ডান্স করছি, তো সব মিলিয়ে দিনটা খুব ভালোই গেছে। আর এখানে সব স্যারদের রিকগনাইজ করা হচ্ছিল, তাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছিল। তো সব মিলিয়ে দিনটা খুব আনন্দের গেছে, খুব ভালো গেছে। তো আশা করছি আমার ব্লগটা তোমাদের দেখে ভালোই লাগবে। তো যারা যারা এখনও ভাবছো, হেলথ ইস্যুজে ভুগছো, ওভারওয়েট নিয়ে আছো, যারা হেলদি একটা লাইফস্টাইল লিড করতে চাইছো, তো তারা অবশ্যই হার্বাল লাইফের হাতটা ধরে নিজেকে সুস্থ রাখার জন্য হার্বাল লাইফে আসতে পারো। তো দেখতে থাকো আমার ব্লগটা আর এনজয় করতে থাকো, এটাই শুধু বলবো। कर रहा था ये कोई करे, कोई करे, कोई करे। वेरी गुड, थैंक यू, बहुत अच्छा लगा। आप लोग इतने बढ़िया तरीके से कर रहे हैं। सिंपल चीजें इसको। তো তারপর যেই কাজটা বাকি ছিল সেটা হচ্ছে আমাদের যারা ট্রেনার এসেছিল বাইরে থেকে তাদেরকে রিকগনাইজ করা। তো ম্যাম তারা সবাই মিলে তাদেরকে সম্মাননা জানাচ্ছিল, আমি সেটাও আমার এখানে ক্যাপচার করেছি যাতে তোমরা দেখতে পারো যে আসলে এইগুলো কতটা সম্মানের আর কতটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স আর কতটা সুন্দর অ্যামেজিং একটা ফিলিং এখানে পাওয়া যায়। তো সব মিলিয়ে খুব অসাধারণ একটা ফিলিংস নিয়ে আজকে বাড়ি ফিরলাম। তো আশা করছি এই ফিলিংসটা বরকরার রেখে কাজ করার চেষ্টা করব, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আমারও গোলে এখনও আমি পৌঁছাইনি। তো এখন আজকের ট্রেনিংয়ের পর তো মনটাকে আরও শক্ত করে নিয়েছি, গার্ড বেঁধে নিয়েছি যে আমাকেও কিছু একটা করে দেখাতে হবে। আর নিজের সাথে নিজে প্রমিস করে নিয়েছি যে আমিও হার্বাল লাইফটাকে এখন সিরিয়াসলি নেব। 500 জন মানুষ, এটা কিন্তু এতটাও ইজি নয়। তো পুরোটাই কিন্তু আমি বলবো এখানে সাপোর্ট নিয়ে আজকে ত্রিপুরায় কিন্তু আজকে ওখান থেকে আমি বলেছি কিভাবে করবে। কর্পোরেট স্যার সাপোর্ট করেছে, অ্যাপ্লাইড মেন্টর স্যার সবাই সাপোর্ট করেছে, এসেও এখানে ফিজিক্যাল ইভেন্টে, কিন্তু কাজটা তো এখানেই করতে হয়েছে ওদেরকে, তাই না? তো সেই জায়গায় পাপিয়া সেই জায়গা থেকে স্টার্ট করেছিল, দিনের পর দিন সেই প্রত্যেকটা কথা ওভার টেলিফোন শুনেছে এন্ড প্রত্যেকটা গাইডেন্স ফলো করেছে যে কি করতে হবে বলুন ম্যাম, এন্ড তারপর ঠিক ওটাকেই ডুপ্লিকেশন করেছে, করতে করতে কিন্তু আজকে হলটা ভরেছে। তো সেই মানুষটাকে তো রিকগনিশন না দিয়ে ব্যাপারটা পুরো ইনকমপ্লিট থেকে যায়, তাই না? কি তাই তো? বিগ ক্ল্যাপ হয়ে যায় আজকে। আমি বলবো ম্যাম এত দূর থেকে প্রত্যেকটা মানুষের কিন্তু আজকে ফুলটা প্রাপ্য, আমি কিন্তু একা একা কখনোই ডিজার্ভ করি না। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা ভলেন্টিয়ার যারা সকাল থেকে রাত্রি বসে, সকাল থেকে রাত্রি তো আজকে হচ্ছে একটা মাস যখন থেকে আমাদের প্রোগ্রাম ডিক্লেয়ার হয় তখন থেকে সবথেকে বেশি থ্যাংক ইউ তো নবীকে বলবো, বিকজ মানে আমরা একটা জিনিসই
আসার জন্য, কারণ ওদেরকে না প্রথম তো ফাইনালি চলে এলো আমাদের শেষ মুহূর্ত। তো শেষ মুহূর্তে আমরা এইভাবেই সেলিব্রেশন করলাম, এখানে কেক কাটা হলো আর সবাই তার ফোনে টর্চ লাইট দিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত আর খুব সুন্দর একটা মিউজিক চালানো হয়েছিল, যেটা কিনা আমাদের কিছুটা ইমোশনালও করে দিয়েছিল। বাট এটা কোনো ইমোশনাল নয়, আমরা একটা ট্রেনিং করেছি, পরবর্তীতে আবার আরেকটা ট্রেনিং করবো, এভাবে চলতেই থাকবে হার্বাল লাইফ যতদিন আছে, আমাদের ট্রেনিংও মিস হবে না। তো ফাইনালি আমি আমার ম্যামদের কাছ থেকে বিদায় টিদায় নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর সবার কাছে একটাই অনুরোধ, আমার ব্লগটা পুরোটা দেখার চেষ্টা করো, কারণ এটা একটু লেন্দি হয়ে যাবে বোগা, কারণ সব কিছু আমি ক্যাচ করতে পারছি না, সব কিছু অ্যাড করা সম্ভব না। আর যারা হার্বাল লাইফে আসতে চাইতেছো তারা অবশ্যই চোখ বুঝায় পড়ো, কারণ হার্বাল লাইফ এমন একটা লাইফ যেটা কিনা তোমার লাইফটা পুরোটারে চেঞ্জ করে দিব। তো অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর আজকের মতো আমার ভিডিও এবং আমার ব্লগ পুরোটাই শেষ করতেছি, আবার দেখা হবে কোনো নতুন আরেকটা ভিডিওতে। আর অবশ্যই আমার সাথে তোমরা কানেক্টেড থাকলেই বুঝতে পারবা আমার লাইফ চেঞ্জ হইলে তোমাদের লাইফও চেঞ্জ হইতে কতক্ষণ লাগবে। তো সবাইরে আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা পুরোটা দেখো। টাটা অল অফ ইউ, হ্যাভ এ গুড ডে, গুড নাইট অল অফ ইউ।